হ্যালো ভিউয়ার্স, আজকে ভিন্ন একটি টুকরো সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। প্রতিবন্ধী বিদ্যালয় নিয়ে 24 জেলায় শিক্ষা ব্যবস্থা বিশৃঙ্খলা। হয়তো আমরা অনেকে জানি অথবা অনেকে জানি না যে প্রত্যেক জেলা ওয়ারে প্রতিবন্ধীদের বিদ্যালয় আছে। আজকে আমাদের উঠে আসছে 24 জেলা সেই শিক্ষা ব্যবস্থা নেই, তাই প্রতিবন্ধীদের শিক্ষা ব্যবস্থার বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। বিশেষ শিক্ষা অনিয়ম, বিগত সরকারের অনিয়ম নিয়ে বিভাগের সমাজ কল্যাণ মন্ত্রণালয় 5 আগস্টের পর নতুন করে দেশ হাজারও বেশি বিদ্যালয় স্বীকৃতির দাবি তুলেছেন শিক্ষকরা। শ্রেণীকক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীরা তারা কথা বলতেছে, ভালো স্কুল অথচ স্বীকৃতি নেই, আবার অনুপযুক্ত স্কুল কিন্তু এমপিও পেয়েছে। বিষয়টি রাজনৈতিক চাপে হয়েছে কিনা খতিয়ে দেখার প্রয়োজন। ডক্টর এম.এ. আতিক আহসান, কারিকুলাম বিশেষজ্ঞ। প্রতিবন্ধী শিশুদের শিক্ষা বিস্তারে 2019 সালে প্রতিবন্ধকতা সম্পর্কিত বিশেষ শিক্ষা নীতিমালা প্রণয়ন করে তৎকালীন সরকার। নীতিমালার লক্ষ্য ছিল প্রতিটি জেলায় একটি করে বিদ্যালয় স্থাপন। সেই হিসাবে 64 জেলা 64 বিদ্যালয় অনুমোদন দেওয়ার কথা, কিন্তু নিয়ম লঙ্ঘন করে সারা দেশে 131টি বিদ্যালয়কে অনুমোদন দেওয়া হয়েছে। একই জেলা পড়েছে একাধিক বিদ্যালয়, অথচ 24 জেলায় নেই একটিও। বিগত সরকারের সময় এ অনিয়ম নিয়ে বিপাকে পড়েছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আপনারা বাকি অংশ দেখে নিন, কোন কোন জেলায় স্কুলগুলো নেই এবং কোথায় কোথায় আছে এবং কোথায় নিয়ম মানা হচ্ছে, কোথায় নিয়ম মানা হচ্ছে না, সেই প্রতিবেদন আজকে আমাদের এখানে উঠে আসছে এবং আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেই প্রতিবেদনগুলো। এখানে আর একটি সংবাদ আপনাদেরকে জানিয়ে দিই, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাও একাধিক বিদ্যালয় অনুমোদন পেয়েছে। আবার দেশে অন্তত 24টি জেলার প্রতিবন্ধী একটি নথিপত্র দেখা গেছে যে ঢাকা বিভাগের 13টি জেলার মধ্যে 4টি জেলায় এমপিভুক্ত কোনো প্রতিবন্ধী বিদ্যালয় নেই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।